অন্তর্বর্তীকালে সরকার এসছে এমন একটা সময় যে সারা দেশটা বিশৃঙ্খল অবস্থায় আছে, সব কিছু ভেঙে পড়েছে, আইনের শাসন নেই, জুডিশিয়ারি শেষ হয়ে গেছে, প্রশাসন একদম কক্ষিগত করা হয়েছে, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, তোমার অবস্থা অনেক বেশি খারাপ। কাজেই আমার মনে হয় ওনারা একটু সময় নিলেও চিন্তাভাবনাই করছেন এবং সেভাবে করলে বোধহয় আমাদের এটা ভালো হবে। জি, বিড়াল তো প্রথম রাতে মারতে হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের ক্ষেত্রে কি বিড়ালটি মারতে পেরেছে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকবৃন্দকে এবং যারা টিভির পর্দা আমাদের দেখছেন সবাইকে। তো প্রশ্নটার উত্তর আমি এটুকুন বলবো যে বিড়াল মারতে হবে প্রথম রাতে, কথা ঠিক আছে, কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ওরা কিন্তু বিড়াল মারার অ্যাটেম্পটা নিয়ে ফেলেছেন অলরেডি, এবং প্রথম রাতেই বেশ কিছু মারা হয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন ধরুন এই যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো একটা পর একটা কিন্তু বাতিল হচ্ছে, এবং আর একটা প্রশ্ন জেগেছে অনেকের মনে যে এই যারা ক্ষয়ের কাজ ছিল, যারা গত স্বৈরাচার সরকারকে সমর্থন জুগিয়েছে তারা তো বহাল তবিয়তে বসে আছে, কিন্তু আমি বলবো যে না, তারা কিন্তু অলরেডি সার্ভেলেন্সের মধ্যে আছে এবং আমরা একটু অপেক্ষা করতে হবে, কারণ হঠাৎ করে যদি ওদের বের করে দেওয়া হয় তাহলে তো একটা ভ্যাকুয়াম হয়ে যাবে, এমন একটা শূন্যতা হবে যে তখন তো আর কাজ করতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা আশা করছি এবং আমরা যেটুকু বুঝতে পারছি যে অচিরেই এর মধ্যে একটা পরিবর্তন আসবে এবং এদের হয়তো সরিয়ে দেওয়া হবে। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই অন্তর্বর্তীকালে সরকার এসছে এমন একটা সময় যে সারা দেশটা বিশৃঙ্খল অবস্থায় আছে, সব কিছু ভেঙে পড়েছে, আইনের শাসন নেই, জুডিশিয়ারি শেষ হয়ে গেছে, প্রশাসন একদম কক্ষিগত করা হয়েছে, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। এমন একটা অবস্থা, আমাদের তো সময় দিতে হবে এদের। ওনারা যারা এসছেন প্রত্যেকের খুব ক্লিন স্লেট, আপনি চিন্তা করে দেখেন যারা যারা এসছেন তাদের নামে কোনো রকমের কোনো বদনাম নেই এবং তারা খুব প্রফেশনাল যে যার ক্ষেত্রে। এই অবস্থায় আমার যেটা ধারণা যে মাত্র 28 দিনে ওনার যথেষ্ট এগিয়েছেন এবং আমরা আশা করতে পারি যে আগামী আর কিছুদিনের মধ্যে আমরা দেখব রেলগাড়িটার লাইনের উপর উঠে দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু খুব আশাবাদী, আর এই ব্যাপারে আরও অনেক কথা আছে, সেটা আমি পরবর্তী সময় বলবো। না, কিন্তু আপনার কাছে ছোট করে আরেকটি প্রশ্ন রাখি, সেটি হচ্ছে যে জনাব মোফাজ্জল করিম যে কথাটি বলেছেন 15-16 বছরে প্রশাসনটা মারা গেছে, এই কথা তিনি বলেছেন। এখন এই মৃত প্রশাসনকে যারা যে পদে মানে যাদেরকে আসীন করা হয়েছে, অর্থাৎ আপনি বলেছেন পতিত স্বৈরাচার, সেই স্বৈরাচারের মানে নির্বাচিত লোক দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কি খুব বেশি সামনে এগোতে পারবে? আমার মনে হয় এখানে খুব একটা থরো ওভারঅল দরকার হবে। যেমন ধরুন স্বৈরাচার সরকার যেটা করে গেছে, প্রথমত সেক্রেটারি লেভেলে যারা প্রধান তাদের তো নিজেদের লোক বসিয়ে গেছে, তারপরে সেকেন্ড লাইনে যারা আছে তারাও কিন্তু সেইভাবে তাদেরই সমর্থক, ইভেন থার্ড লাইনে যারা আছে তারাও তাই। থার্ড লাইন মানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারপরে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি। তো কাজেই এটা খুব কঠিন একটা কাজ, খুব মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং আমার মনে হয় সেটা সেই সক্ষমতা এনাদের আছে। আমরা অতীতে কিন্তু একটি দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর এক রাতের মধ্যে 35 সচিব বদলি করে দিয়েছিলেন। তো এখানে ওনারা সেভাবে যাননি, আমার মনে হয় সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে যেহেতু এখানকার বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ, কাজেই আমার মনে হয় ওনারা একটু সময় নিলেও চিন্তাভাবনাই করছেন এবং সেভাবে করলে বোধহয় আমাদের এটা ভালো হবে।